মাটিতে হয় রে দেহ, যে কোমরে গড়ল দেহ তারে খুঁজিলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিনে ভিক্ষা মেঙে পথে চলে, শেষে গোরস্থানে গিয়ে দেখি শুধুই মাটির ঢেলা। ও ভাই এই তো প্রভুর লীলা, সকাল বেলায় হাসাও কারে, কাঁদাও রাতের বেলা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আফি হাদিসিশ শরীফ ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাহু বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সদ্যহ মহামান্য সুনামধন্য আমার ওস্তাদে কেরাম, সুনামধন্য খ্যাতি সম্পন্ন এই জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি, বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, সম্মুখে আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরে পর্দানাসিক মা বোনেরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা ও মাদ্রাসার আজিজ তোলাবা, আমি প্রত্যেককে ভক্তিপূর্ণ সালাম জানিয়েছি, আর একবার দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শৈশবে যিনি মেষপালক, যৌবনে হলেন তিনি মানব চালক, বিশ্বের সেরা জ্ঞান রক্ষক করেন আল্লাহ তাআলা। সাম্যবাদ সমব্যথী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মাটিতে ভাই খুব দুঃখজনক কথা আপনাদেরকে বলি, বেদনা বুকে লেগে আছে। ভারতবর্ষের মাটিতে বহু জাতির বাস, জৈন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, নানা জাতির বাস। কোন জাতি একটাকে মেনে নিতে পারেনি, শুধু মুসলিম মেনে নিল এবং মসজিদের ভিতরে জায়গা দিল। কথা বুঝলেন? মুসলমান মসজিদের ভিতরে জায়গা দিল ভারতের রাম মন্দির বানাতে, তবে যখন মন্দির হয়ে মসজিদে ঢুকেছে, ইনশাআল্লাহ মুসলমান হতে আর বাকি নাই। জোরে বলুন নারায়ে তাকবীর। যখন গরুর মুত খেয়েছে, তার গরু খেতে আর দেরি নাই। যখন মসজিদে ঢুকেছে, মুসলমান হতে আর দেরি নাই ইনশাআল্লাহ। বলুন তাআলা। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উঠবে, বলো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে একটা ভালো করে বলি, এই ভারতের মাটিতে বাংলাদেশে গত বছর একটা জিনিস ভাইরাল হয়েছিল, তার নাম হলো কাঁচা বাদাম। কি নাম? কাঁচা বাদাম বা পাকা বাদাম। সত্য করে বলুন, এখন যদি কেউ কাঁচা বাদাম করে চিল্লায়, কেউ শুনবে? শুনবে না। ভারতের মাটিতে ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, তখন একটা গান হতো, নাম দিল বন বিবি সাহা জঙ্গলি। এই বয়স্ক মানুষরা বলতে পারবে। খুব ভাইরাল হলো। তারপর হলো রূপভান, তারপর হলো বেদের মেয়ে জ্যোৎস্না ইত্যাদি। এখন যদি কালকে রাস্তা থেকে বেদের মেয়ে জ্যোৎস্না দেয়, কেউ শুনবে? শুনবে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর মাটিতে আমাদেরকে শ্রেষ্ঠ উপহার দিয়ে গেছেন,
যেটা হলো আল্লাহর কোরআন। প্রতিদিন জোহরে, প্রতিদিন ফজরে, প্রতিদিন জোহরে, কতদিন মগরিবে, এশা, আসরে। ফজরে জোরে শুনতে পান, মগরিবে পান, এশায় শুনতে পান। ইমাম সাহেব উচ্চ আসরে কোরআন সূরা ফাতিহা পড়ে। আজ পর্যন্ত কারোর বিরক্ত বোধ লেগেছে? আপনারা বলুন, জোরে বলুন। এ ভাই বুদবুদ করছেন কানে, জান না? মহান আল্লাহ বলেন, সারা বিশ্ব জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ওগো আমার দয়ার নবী, ওগো আমার হাবিব, তোমার মাওলার তরফ হইতে নুরিমায় একটা কিতাব দান করেছি। কিয়ামত পর্যন্ত কেউ শুনে বিরক্ত বোধ হবে না, কিয়ামত পর্যন্ত শুনে কারোর অনীহা হবে না, কিয়ামত পর্যন্ত কেউ নকল করতে পারবে না। কত গানের নকল হয়, কত গজলের নকল হয়, কত ওয়াজ মাহফিলের নকল হয়, আজও পর্যন্ত কোরআনের নকল কেউ করতে পারে নাই। পেরেছে? কাশিতেও বাজবে না, বাঁশিতে বাজবে না, কোরআন কথা বলতে জানে। কোরআনকে যদি জিজ্ঞাসা করো, কোরআন কার সাথে তুমি এসেছো, কোরআন বলে দেবে, নাজালা বিহির রুহুল আমিন, আমি এসেছি ওই ব্যক্তির সঙ্গে যার নাম হলো হযরত জিবরীল। বলো হে কোরআন, কোন মাসে তুমি এসেছো? কোরআন বলে দেবেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন এনেছি ওই মাসে, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। পৃথিবীর মাটিতে, পৃথিবীর সরজমিনে কোরআন জানিয়ে দিয়েছেন, লা তা'বুদু ইল্লাল্লাহ, আমি ছাড়া কারো ইবাদত করবে না, আমার পরে কার ইবাদত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ভারতবর্ষের মাটিতে যত ধনী লোক, তাদের ছেলে হয় বড় বড় মাস্টার হয়, ডাক্তার হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়, হাকিম হয়, ডক্টরেট হয়। বাপ গোটাই পাড়া চিল্লায় যে আমার বেটা মাস্টার, আমার বেটা ডাক্তার, 3 কোটি টাকা বেতন। তোমার বেটা যদি 6 কোটি টাকা বেতন পায়, তুমি যে ডাক্তারি পড়িয়েছ, কসম খোদার কবরে শুয়ে তুমি 4 আনা নেকি পাবে না। কিন্তু যদি তুমি একটা ছেলেকে আলেম বানাও, পৃথিবীর কম দামি শিক্ষা মনে করে, তোমার ছেলে যখন কোরআন পড়তে লাগবে, তুমি মরে গেলেও তোমার কবরে নেকি যেতে, জোরে বলুন, থাকবে। কোরআনে আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বসো না ভাই, একটু বসো না, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া মাগো, আমি তোমাদের দোয়া শুনবো, কবুল করব। বেশি দূর আমি যাব না, সময় কম। আমার পরে বাংলাদেশের বক্তা আছে, আমি তো ফাটা ফোটা ঢোল সবাই জানেন। এই মাদ্রাসা আপনি বলছেন, এই যে আমার হুজুর বসে আছেন, আমি ঠাকুরচক মাদ্রাসা, আমার এই ওস্তাদের কাছে আমি কাফিয়া শরীফ পড়েছিলাম, উনি আমাকে পড়িয়েছিলেন। আমরা 3 জন ছিলাম, একটা মুজিবর, উমির আলী আর আমি। হুজুর আমাকে খুব যত্ন করে, দোতলা, কাঠের দোতলা, তখন পাকা হয় নাই, সেনাকতে কোণে আমাকে পড়াতে। আমি সেই থেকে আমার শ্রদ্ধা, আমার ওস্তাদ 1 বছর পড়িয়েছে। আজ করো সৌভাগ্য যে আমার হুজুরকে পাশে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ।
এটা তো বড় সৌভাগ্যের ব্যাপার না ভাইরা।